কেউ জানে না মিয়ানমারের জনসংখ্যা ঠিক কত, কারণ গত ৩ দশকে হয়নি কোনো আদমশুমারি। ১৯৮৩ সালের পর গত রোববার থেকে শুরু হয়েছে এই গণনার কাজ, সহায়তায় জাতিসংঘ। কিন্তু এতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। বৌদ্ধ ধর্মাবলম্বী জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে মিয়ানমার সরকারও বাধ্য হয়েছে আদমশুমারি থেকে রোহিঙ্গা নামটি বাদ দিতে। তবে মিয়ানমার প্রশাসন বলছে, রোহিঙ্গারা চাইলে বাঙালি পরিচয়ে তালিকাভুক্ত হতে পারে। উপরে নির্দেশ আছে, আমরা এমন কোন সম্প্রদায়ের নাম লিখতে পারবো না যার কোনো অস্তিত্বই নেই। রোহিঙ্গাদের বাঙালি বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকেও ভালো চোখেই দেখছে বাংলাদেশ। এখনো পর্যন্ত এটাকে পজিটিভলি দেখছি। কারণটা হচ্ছে যে এরা কোনো ধরনেরই গণনার মধ্যে ছিল না। বাঙালি পৃথিবীর অনেক দেশে আছে, পশ্চিম বাংলায় যারা বাঙালি আছে এদেরকে বাঙালি বলে আমরা আবার এটাও মনে করি না যে তাদেরকে একসময় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা বাংলাদেশে তারা চলে আসবেন। তো বাঙালি হিসেবে তারা আইডেন্টিফাইড হচ্ছেন ঠিকই, কিন্তু তারা মায়ানমারের সিটিজেন। তবে তার সাথে একমত নন মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। চেষ্টা করছে 50 বছর আগে হইতে এগুলা মায়ানমারে রোহিঙ্গার ইতিহাসগুলা যেন পৃথিবীতে আর না থাকে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন, রোহিঙ্গাদের পরিচয় সংক্রান্ত এই জটিলতার কারণে বাংলাদেশের উপর নতুন করে কোনো চাপ সৃষ্টির আশঙ্কা নেই। তাদের যে প্রয়োজন, তাদের যে আর্থসামাজিক অবস্থা, মায়ানমারের যে কর্মকাণ্ড, অর্থসামাজিক কর্মকাণ্ড, তার মেইন স্ট্রিমের সাথে তারা সংযুক্ত হয়ে গেলে তাহলে বাংলাদেশে চলে আসার প্রবণতাটা কমবে। এদিকে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।